نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা দান করেছেন। সুস্থ অবস্থায় ফজর নামাজ পড়ে কিছু কথা বলার তৌফিক দান করেছেন, তাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার সম্পর্কে কিছু কথা বলবো, ইনশাআল্লাহ আমাকে আপনি সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার দিন, জুমার দিন। যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখনই তোমরা কি করো? কাজ কর্ম ছেড়ে দাও, বেচা কিনা বন্ধ করে দাও, দুনিয়ার কাজ তোমরা ছেড়ে দাও, কেনা বেচা বন্ধ করে দাও এবং মসজিদের দিকে তোমরা ধাবিত। এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য ভালো, যদি তা তোমরা বুঝতে পারো। জুম্মার আজান দেওয়ার সাথে সাথে আমাদেরকে কি বলছেন? যে তোমরা মসজিদের দিকে ধাবিত, কেনা বেচা বন্ধ করে দাও, কাজ কর্ম ছেড়ে দাও, এটাই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যে নামাজের পর তোমরা কি করো? জমিনে ছড়িয়ে পড়ো এবং তোমরা আল্লাহকে স্মরণ করো এবং তোমরা কি করো? আল্লাহর অনুগ্রহে রিজিক সন্ধান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন শুক্রবার দিনে তোমরা কি করো? মসজিদের দিকে ধাবিত। অন্য দিন তো আমরা ইচ্ছা করলে বন্ধ নামাজ পড়তে পারি, ক্ষেতের আইলের মধ্যে জঙ্গলের মধ্যে নামাজ পড়তে পারি, রাস্তার মধ্যে নামাজ পড়তে পারি, কিন্তু শুক্রবার নামাজ এটা তো জামাত ছাড়া পড়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুক্রবার দিন যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, শুক্রবার জুম্মার যখন ওয়াক্ত হয়ে যায়, একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে, এসে তারা মসজিদের দরজার সম্মুখে বসে যায়। যারা ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে আসে তাদের নামটি লিখতে থাকে। খুতবা দেওয়ার আগ পর্যন্ত তাদের নাম লিখতে থাকে। যখন এই খুতবা শুরু হয়ে যায়, ওই ফেরেশতারাও খুতবা শোনার জন্য বসে যায়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন ওয়াক্ত হওয়ার সাথে সাথে যে প্রথমে আসলো একটি উট কুরবানির সওয়াব লাভ করলো, যে দ্বিতীয়তে আসলো সে একটি গরু কুরবানির সওয়াব লাভ করলো, যে তৃতীয়তে আসলো আল্লাহর রাস্তায় একটি ছাগল কুরবানির সওয়াব লাভ করলো, যে চতুর্থ আসলো আল্লাহর রাস্তায় একটি মুরগি কুরবানির সওয়াব লাভ করলো, যে পঞ্চমে আসলো আল্লাহর রাস্তায় একটি ডিম কুরবানির সওয়াব লাভ করলো। এমন ভাবে 1 থেকে 5 পর্যন্ত এত বড় বড় সওয়াব লাভ করতে থাকে। গুড নিউজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুক্রবার দিন দিয়েছেন। আপনি আমি ইচ্ছা করলেও একটি উট কুরবানি করতে পারবো না আল্লাহর রাস্তায়, অথচ আগে মসজিদে আসলেই একটি উট কুরবানির সওয়াব পেয়ে যাই, অথচ আমরা হেলালসি করি। আল্লাহর নবী সাহাবী হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন সুন্দরভাবে গোসল করার পর সুগন্ধি ব্যবহার করে বাড়ি থেকে কোনো বাহনে না চড়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসে,
এবং এসে ইমাম সাহেবের আশেপাশে বসে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার প্রতি কদমে 1 বছর নফল রোজার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার প্রতি কদমে 1 বছর নফল রোজার সওয়াব দেওয়া হয়। শুধু তাই নয়, তার প্রতি কদমে 1 বছর নফল নামাজেরও সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রতি কদমে যদি সে তোহার সাথে সাথে গোসল করে পবিত্রতা অর্জন করে সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসে এবং ইমাম সাহেবের আশেপাশে বসে যায়, কোনো কথাবার্তা না বলে সুন্দরভাবে খুতবা শুনে, তার আমল নামায় এত সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে আগে আগে আসার তৌফিক দান করুন। আর যে একাধারে 3 জুম্মা না পড়ে তার নামটা মুনাফিকের কাতায় উঠে যায়। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জুম্মা যেন আমরা এসে সুন্দরভাবে প্রত্যেক নামাজ পড়তে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা